যাক, তুমি বিড়ি ফিড়ি খাওয়া ছেড়ে দিয়েছো, এখন অনেকটা ভালো আছো। তোমার আব্বা এইসব বিষয়ে তোমার জানে তুমি এরকম বিড়ি খাও? আগে জানতো, এখন যাইতে আবার পাপ করে। না, আগে জানতো যে আমার ছেলে বিড়ি টিড়ি খায়? বলে তো বোকা বলে। ও, ভয় করতো। চলুন সামনে আছে। দেখি চলো, এটা না না, আগেরটা। হুম, কোনটা? এই তো। হ্যাঁ জিজুল। আইজুল, কেমন আছো? ভালো আছি। হ্যাঁ, চিন্তা করছো? না চিন্তা করনি? না। হ্যাঁ, চিন্তা করনি। আর আমি তোমার সে একবার দেখা হলো, তুমি বিড়ি খাচ্ছিলে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, তা তুমি? হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ তুমি ভালো আছো? হুম। নাও, 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 এই তো বসো। তো খবর দেওয়ার কেমন? ভালো, তোমার খবর দাও তো। আব্বা মা কোথায়? বাদাই মাটি। মাঠে? হ্যাঁ। ও, মাঠে কি করতে গেছে? আমার ধান ফান চাষ করেছি। ও, ঘাস খেতে গেছে। হ্যাঁ। ও, এখন কিরকম চলছে বলো? ও চলছে। তুমি বসো বসো, আমি বসবো, তুমি বস। বসো, তুমি বসো। আচ্ছা, না বসতে হবে না। এখন সব কিছু ভালো তো? অনেক কষ্ট খুঁজে খুঁজে বাড়িটা খুঁজে পেলাম রে। তোমাদের এত গলির ভিতরে কি বলবো, দেখি টিয়া পাখি নাকি কথা বলে? ও, তোমার আব্বা মা কখন আসবে কখন? সন্ধ্যার পরে। সন্ধ্যের সময়? হ্যাঁ। ও, দেখা করলে একটু ভালো হতো। যাবো নাকি? কোথায়? বাজার অনেকটা দূরে। না না, বাড়াই কেমন, ঠিক আছে, পরে একদিন ফিরে আসিস। পরে একদিন আসি। সুলতান দিন তো তাহলে ঠিকই বলেছে, তাই না? আস্তে আস্তে খারাপ। এখন কি বিড়ি ফিড়ি আর খাও নাকি? ছেড়ে দিয়েছো সত্যি? আর কষ্ট, হ্যাঁ ভালো কথা। পরে ছেড়ে দিই। হ্যাঁ ভালো কথা। তোমার সেই স্কুলে ভর্তি হতে হয়েছিলে? না, দুটো পরীক্ষা দিইনি বলে স্কুলে ভর্তি নেই। দুটো পরীক্ষা দেওনি বলে কিরকম? মানে দুটো পরীক্ষা দিইনি বলে। ফাইনাল পরীক্ষা দেওনি নাকি? না গার্জেন নিয়ে যাওনি? না, গার্জেন নিয়ে হলো তারপর। তারপরে যদি ভর্তি হতে হয়, তাহলে তোমার মন মাঠে এইটা ভর্তি হতে হবে ফের। হ্যাঁ। এইটা ভর্তি হলে বেশি টাকা নেবে না, হয়তো 400 থেকে 500 টাকা নেবে, সমস্যা নেই। আর এলাম খুব, হালাত তো প্রচুর খারাপ রে। হ্যাঁ দেখে দেবো। যাক, তুমি বিড়ি ফিড়ি খাওয়া ছেড়ে দিয়েছো, এখন অনেকটা ভালো আছো। তোমার আব্বা এইসব বিষয়ে তোমার জানে তুমি এরকম বিড়ি খাও? আগে জানতো, এখন যাইতে আবার পাপ করে। না, আগে জানতো যে আমার ছেলে বিড়ি টিড়ি খায়? হ্যাঁ। বলে তো বোকা বলে কথা। ও, ভয় করতো। হ্যাঁ। তাহলে তো ভালো, ঠিক আছে। সুলতা কি করবি, তো যাও তার পাঁচটা। দেখ কিছু তুই সাহায্য কর। পারছে নাকি? আজ তো আমার আনতে ভুলে গিয়েছিল। হ্যাঁ, আজ তো আনতে ভুলে গিয়েছিল। দেখ ব্যাগটা দে, ব্যাগের চেক। তাহলে এখনো ভর্তি তাহলে তুমি হওনি? না। ভর্তি হবে তো? হ্যাঁ। আচ্ছা, আমাদের পাঁচটা এই পাঁচটা বলে আনিস নি? পাঁচটা আনতে ভুলে গিয়েছিল তাড়াতাড়ি। চেকে দিলে কি টাকা পয়সা তুলতে পারবে? হ্যাঁ। হ্যাঁ, ব্যাংকটা কত দূর আছে? ঢোলা কোথায়? ঢোলা। ঢোলা। পেনটা বার করো। পেনটা কোথায় রেখেছি সুলতান? পেয়েছি। চেক দিলে কি তুলতে পারবে তো হ্যাঁ। নাকি অসুবিধা হবে?
টাকা পয়সা ক্যাশ আনিনি, কি করবো? না এটা দিলেও সমস্যা নেই, ও যেখানে এটা অ্যামাউন্ট লেগে আছে তোমার সাইন। হুম, তোর বাবা আসলে বা যে আসলে দেবে, দিলে আমার উঠবে। খুশি তো? হ্যাঁ, হুম, কতটা? 5,000। কতটা খুশি? অনেকটা। আর কিছু করতে পারবে তো? হুম, হ্যাঁ, তো কাজে যাওনি আজকে? না, ও কাজে যাবে কখন? পয়সা কিনতে যাবো। ছুটি নাকি? হ্যাঁ হ্যাঁ। তো ঠিক আছে এলাম। তো আর কিন্তু দুঃখের বিষয় হলো যে তোমার বাম্মার সাথে দেখা করতে পারলাম না। তো ঠিক আছে, আসলে বলবে রে। তাহলে আসি তাহলে। সুলতান ব্যাগটা নাও। খুব ভালো চলছে। ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করবে, হ্যাঁ? ওইসব দিকে করো না, তাহলে যাই, হ্যাঁ? মন দিয়ে পড়াশোনা করলে আর আমাদের ওইসব এর দিকে দৌড়াবে না। ওটা গিয়ে এ করবে। এই কাটুনি কাটছো কেন? মানে এই সাইডটা। কিছু কাটতে হবে না। দিদি আমার কাছে ফোন করবে, আমি ফোন করলে আমি বলে দিলে করে দেবে। ঠিক আছে, আসি তাহলে। চলে সুলতান।